একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কষ্ট করে যায়, অথচ তাকে বোঝার মতো পরিবারের কেউ থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, এই চিন্তাটাই অনেক মানুষকে সফল করেছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা কারো কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য না হওয়ার থেকে তার কাছ থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। বন্ধুত্ব কখনোই হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে মানুষটি বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হওয়ার জন্য বড় কোনো কারণ লাগে না, দেখবেন ছোট্ট একটা কারণই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। দেখবে অর্থ থাকলে মনে শান্তিও থাকবে। মানুষ পরিস্থিতির কাছে সব সময় অসহায়। মানুষ ইচ্ছে করে কখনোই কারো কাছে কষ্ট পেতে চায় না, কখনোই কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও তারপরেও মানুষ ভালোবাসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে গিয়েছিলাম বাজারে। বাজারে এনেছি কাঁচা সবজি, তারপর মাছ এনেছি। তো মাছগুলো আমি কেটে ফ্রিজ আপ করে রেখেছি। আর আমি ওইভাবে মাছগুলো ক্লিন করিনি। মানে হালকা একটা ধোয়া দিয়ে মাছগুলো রেখে দিয়েছি। আর যেগুলো রান্না করেছি এগুলো ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে রান্না করছি। তো এই পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের টাইমলাইনে। তো আজকে আমি রান্না করছি নলা মাছ দিয়ে, বিচিওয়ালা সিম, টমেটো, আলু দিয়ে। আসলে বিচিওয়ালা সিম আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আজকে তরতাজা বিচিওয়ালা সিম এনেছি। আর হচ্ছে মাছটাও এনেছি টাটকা, যেন মাছ দিয়ে মানে টাটকা টাটকা রান্না করতে পারি। এখানে তরকারি রান্না করার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা সিমগুলো। এই যে বিচিওয়ালা সিমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কষানোর সময় মশলাগুলো পুড়ে যাবে না। আসলে এখানে আমি কোনো রান্না শেখাচ্ছি না। আমি প্রতিদিন যেইভাবে রান্না করি ওই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর কিছুক্ষণ পর আমি আবারও একটা নাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব। আর এখানে আমি টমেটো কেটে দিচ্ছি ২ থেকে ৩ টা ছোট টমেটো তরকারির ভিতর দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের পানিও দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন তরকারির ভিতর গরম পানিটা দেওয়ার জন্য। আসলে আমার চুলাতে আরেকটা রান্না বসিয়েছি, যার কারণে গরম পানিটা আমি দিচ্ছি না। তো এখন মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো আমি মানে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, এতে করে মাছের যে নিজস্ব ফ্লেভারটা তরকারির সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তরকারিটা বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি। এখন আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে তরকারির ভিতর কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো ধনেপাতাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ২ মিনিটের জন্য, জাস্ট ২ মিনিট। তারপর আবার ফিরে আসব। তো ২ মিনিট আমি ঢেকে দিলাম ২ মিনিটের জন্য, আর ২ মিনিট পর ফিরেও আসলাম। তো তরকারিটার ফাইনাল লুক হচ্ছে এরকম হয়েছে। তো আজকে আর কথা বাড়াবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আরও রান্না করেছি, ওই রান্নাগুলো ওইভাবে শেয়ার করলাম না। ভিডিও বড় হয়ে যাবে। আর বড় ভিডিও আপনারা কিন্তু দেখতেও চান না, যার কারণে ভিডিও আমি ছোটই করছি। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।